প্রেসিডেন্টের ছেলে মদ খেয়েছে, না জানি কি বিচার হয়। সবার মধ্যে কানা ঘুষা। কেউ কেউ বলে আরে প্রেসিডেন্টের পোলা তো মারবে না, এমনি ছেড়ে দিবে। কেউ কেউ বলে আরে এটা ওমর, 80 বেদ দেওয়ার কথা, 80টা না দেখ 40টা দিবে। কেউ বলে না না 40টাও না, 10-20টা দিয়ে ছেড়ে দিবে। সৈয়দনা ওমরে ফারুক জল্লাদরে বললেন বড় একটা চাবুক নিয়ে আয়। আনার পরে হাজার হাজার লোক তাকিয়ে আছে। ওমরে ফারুক বললেন ইবদা বিসমিল্লাহ, মাই শুরু কর। জল্লাদ গায়ে যত জোর ছিল মারতে শুরু করলো। ওয়াহিদ, ইসনাইনি, তালাতা, 1 2 3, 3 চাবুক মারার পরে ওমরে ফারুক জল্লাদকে এক থাপ্পড় মেরে দূরে ফেলে দিলেন। বললেন বেটা তুই কি চাবুক মারস না চাকরি বাঁচাস? আস্তে মারলি কেন? আসলে আস্তে মারে নাই, গায়ে যত জোর ছিল জোরসে মেরেছে, কিন্তু ওমরের ওই মায়ের পছন্দ হয় নাই। সাইয়েদনা ওমরে ফারুক বললেন তোর হিসাবে মায়ের হয়েছে 3টা, আমার হিসাবে হয়েছে 1টা। আমার হাতে চাবুক দে, আমি 2 নাম্বার বাড়ি থেকে আরম্ভ করব। মারতে লাগলেন 2 3। ওমর ছিল মদিনার মধ্যে সবচেয়ে শক্তিশালী পুরুষ। ওনার হাতের চাবুকের বাড়ি যে খেয়েছে সে বুঝেছে কত মজা। এক একটা করে চাবুকের বাড়ি মারে, চামড়া ফেটে ফিনকে দিয়ে রক্তগুলো ছোপ ছোপ করে মসজিদে নববীর বারান্দার ওয়ালের মধ্যে লাগে। এক একটা চাবুকের বাড়ি মারে। ছেলেটা ডেকে বলে আব্বা আর জীবনে মদ খাবো না, আর জীবনে নাবিজও খাবো না, এবারের জন্য তুমি আমারে মাফ করে দাও। ওমরে ফারুকের পাষাণ হৃদয় তখনও নরম হয় না। একের পর এক চাবুক মারতে লাগলেন। 20টা চাবুকের বেত মারার পরে নিজের কলিজার টুকরা আবু শাহমা বেহুশ হয়ে যায়। ওমরে ফারুক বললেন মাথার মধ্যে পানি দে, হুশ করা। আবার 21 নাম্বার থেকে পিটাতে লাগলেন। 30টা মারার পরে সাইয়েদনা ওমরে ফারুকের বিবি এসে বলে ও ওমর তোমার পায়ে ধরি, আমার কলিজার টুকরা সন্তান আবু শাহমারে তুমি এভাবে শেষ করে দিও না। 80টা বেত মারার কথা মেরেছো, 30টা বাকি আছে কয়টা? জোরে বলেন। বাকি 50টা বেতের বিনিময়ে, এক একটা বেতের বিনিময়ে 1টা করে ওট আল্লাহর রাস্তায় আমি সদকা করে দেব। ওমরে ফারুক বললেন আবু শাহমার মা, এটা আল্লাহর আইন, আল্লাহর বিচার। শুধু ওট সদকা করবা কেন? গোটা বিশ্বটা যদি আমার হাতে এনে দাও, 80টা বাড়ির 1টা বাড়িও আমি কম দিতে পারবো না। আল্লাহু আকবার। মারতেই লাগলেন। 50টা বাড়ি মারার পরে ছেলে দুনিয়া থেকে শেষ। আবু শাহমার বেঁচে নাই, মরে গেছে। ওমরে ফারুক বললেন জানাজা দে, গোসল দে, কবর দে। কবর দেওয়ার পরে কবরের উপরে মারতে আরম্ভ করলেন। 51, 52, 53, 80টা বেত মারার পরে আল্লাহরে ডেকে বললেন আল্লাহ আমার নিজের কলিজার টুকরা ছেলেরে পিটায় মাইরা ফেলাইছি মদ খাওয়ার অপরাধে। কিয়ামতের দিন তুমি আমারে জালিম বলে ডাক দিতে পারবা না।